হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মেনলি আজকে আমি যাচ্ছি আমার কাছের একটা ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে। তো দেখতে পাচ্ছ আমার গাড়িটাকে সুন্দর করে সাজিয়েছি, ফুল ডেকোরেশন করা ছিল। যারা বিয়ের জন্য গাড়ি সাজাতে চাও তো তাদের আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে এদিকে আসো। গাড়িটা খুব সুন্দর সাজানো, যেহেতু এই গাড়িতে করে বন্ধুর স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে, তো সেই জন্য রুম স্প্রে নিয়ে এসেছি। গাড়িটা খুব সুন্দর করে দিয়ে এদিকে আসো। একদম এই গাড়িতে আজকে বন্ধুর জীবন সঙ্গে, যার সঙ্গে সারা জীবন 7 জন্মের বন্ধন যাকে বলে আর কি, তাকে আনতে যাচ্ছি। সেজন্য গাড়িটা একদম সেইভাবে সাজিয়ে রাখো। সো গাইস, আজকে প্লিজ কন্টিনিউ ভিডিওটি দেখো এবং পুরোটাই দেখো। আজকে কি কি করছি না করছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আরে ভাই, ড্রাইভার বলে কি মানুষ না নাকি? কি বলবো গাইস, মানে এখনকার যুগে মানে ড্রাইভার মানে কি মানে মানুষ না। এই সমাজে ড্রাইভার কতটা প্রয়োজন সেটা আমি ওনাকে বোঝাতে পারলাম না। তো প্লিজ ওর কথা কিছু মনে করছিও না, আপনারাও করেন না। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখুন। সো গাইস, আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি গাড়িটা নিয়ে, আর এই হচ্ছে বোট। তো এবার আমরা রওনা দেব। বলবো আজকে এতটা গরম পড়েছে, মানে বন্ধু তো ভীষণ গরমে ঘেমে গেছে। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের বোটকে নিয়ে বসে পড়েছি আমাদের গাড়িতে। তো এবার যাচ্ছি আমরা। সো গাইস, ফাইনালি আমরা যেখানে কোনের বাড়ি, তো তার কাছাকাছি চলে এসেছি। ভাই, তুমি এখন আমার কাকে ভালো আছে বলছো? কাকে ভালো আছে বলছো ওখানে? ভাই, কেমন ফিলিংসটা বলো আজকে? আজকে যে তোমার জীবনের মানে সব থেকে বড়, এটা মানুষের জীবনে যে এর থেকে বড় কিছু আর নাই, এটা বিয়ে করা। ভাষায় বলা মানে বোঝানো যাবে মানে কেমন ফিলিংসটা কেমন ভাই? সেটা বোঝা কি করে বোঝা মানে বলে বোঝাতে পারবে না, এতটা তাই তো। একদম একদম এক্সাইটেড। No. সো গাইস, যারা একটু বিয়ে করবেন অবশ্যই দেখে শুনে বিয়ে করাটা উচিত। আর বিয়ে মেয়ে দেখে যে হয়তো পাগল হয়ে যাবেন রূপ দেখে, সেটা কিন্তু নয়। বিয়ে একটা পারিবারিক সম্বন্ধ, পারিবারিক সম্পর্ক। দুই পরিবার মিলেমিশে যদি বিয়ে হয়, সে আনন্দটা আলাদা, তাই তো ভাই? একদম সো গাইস, চলো আবারও নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি। আজকে খুব সুন্দর মজা হবে, তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখো, স্কিপ করবেন না। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম বিয়েতে যে কনের বাড়ির সামনে চলে এসেছি। তো প্রথমে এখানে এন্ট্রির জন্য একটা গেট পারপাস ওনারা বানিয়েছিল। তো এখানে ভীষণ ভিড় আর ভীষণ প্রচণ্ড গরম। তো এই জন্য আমাদের জন্য বোরের শালি, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বোরের শালি, আমাদের জন্য স্পেশাল করে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে এসেছিল। তো এই জন্য ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হলে আমাদের এখানে এলেও আমরা থ্যাংক ইউ জানাবো। তো এদিকে কিন্তু জামাই ভীষণ রোদে আছে। সো গাইস, ওনার শালির জন্য আমরা একটু ঠান্ডাতেই বসতে পেরেছিলাম। তো এবার আপনাদেরকে সরাসরি দেখি যেখান থেকে মানে জামাইকে খাবার খাওয়ানো হয়, এবং এখনকার এমন যুগ, খাওয়ানোর থেকে সেই খাবারটা যাতে ফটোগ্রাফার করে তুলে রাখা হয়, সেজন্য মানে জামাই খাচ্ছে এবং যে ফটো তুলে দাও এই নিয়েই এখানে ব্যস্ত। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখো, এবং এরপরে কী খাবার খাওয়াচ্ছে আমাদেরকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি খাবার আমাদের কাছে চলে এসেছে। তো মেনলি আজকে তরমুজ আছে, তারপর একটা মৌসুমী লেবু আছে, খেজুর যেটা আমরা প্রেম খেজুর বলে থাকি বা খাজুর, এক পিস আপেল আছে, একটা ডিম সেদ্ধ, এটা ছিল মানে খোসা ছাড়ানো ছিল না, আমরা খোসা ছাড়িয়ে নিলাম, এবং একটা ফ্রুটি আছে। আর এর সঙ্গে একটা 500 গ্রাম জলের বোতল আছে। এরপর আবারও কি দিচ্ছে আপনাকে দেখাচ্ছি। তো প্লিজ তো তখন খাই আমরা। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন মেনলি যে উদ্দেশ্যে এসেছি, তো বিয়ে পড়ানোর কাজ ইসলামিক পদ্ধতিতে আমাদের শুরু হয়ে গেছে। আমার মতে বলে বিয়ে হলো এমন এক সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিয়ে হলো এমন একটা জিনিস যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ এবং যৌন সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃতি লাভ করে। সো গাইস, আমার এটাই একটা কথা বলার উদ্দেশ্য যে বিয়ে মানে এটাই নয় যে তার টাকা পয়সা, তার আর্থিক সম্বন্ধে শুধুমাত্র ভাগ না। বিয়ে মানে এটা যে তার দুঃখ সুখে, সময়ে অসময়ে তার পাশে থাকা, তাকে আগলে রাখা, তার প্রতি খেয়াল করা, একদম এক কথায় যাকে বলে আর কি সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেওয়া। তো বিয়ে এমন এক সামাজিক পদ্ধতি। আমাদের এখন বিয়ে পড়ানো প্রায় কমপ্লিট হয়ে, তো আমরা চটপট কিছু না ভেবে ভাইয়ের কথা শুনলেই তো তাই খাবার খেতে চলে এসেছি খাবার। তো মেনলি আজকে মেনু এসছে, মেনুতে প্রথমেই আমাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে, স্যালাড দেওয়া হবে, ভেজিটেবল চপ, ফ্রাই রাইস, খাসির মাংস, মাটন যেটা সব থেকে বেশি ভালোবাসি, সাদা ভাত, ভেজ ডাল, পটল চিংড়ি, দই কাতলা, মুরগির মাংস, ভাই চাটনি, পাঁপড়, দই,
লর্ডস চমচম ও জোয়ান। কেমন ভাই মেনু দেখে ভালো লাগে তো? মেনু দেখে খুব ভালো লাগছে, ভালো বলো। খুব ভালো লাগছে। মেনু দেখে তো ভালো লেগেছে আমাদের, এবার খেয়ে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি খাবার কেমন বানিয়েছি। সো গাইস বেসিক্যালি সকালের মতো এখনও খাবারের টেস্ট অরিজিনালি খুব ভালো হয়েছে। আর এই যে দিল যেটা দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরাতে, এটা কিন্তু পটল চিংড়ি। তো পটল চিংড়ির স্বাদটা অসাধারণ ছিল। ও এক কথায় বলবো যে যদি আপনি আমাকে 10-এর মধ্যে মার্কস দিতে বলেন তো 7, গুড এভারেজ 7। তো সো গাইস এবার দেখতেই পাচ্ছেন এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু এখানে বাড়ির যারা গুরুজনেরা থাকে তারা পাত্রপাত্রীকে আশীর্বাদ করে যাতে সুখে থাকে, ভালো থাকে। তো এখানে সেই প্রক্রিয়াটা চলছে। এরপরে আমরা ঝটপট যেগুলো মেনলি আমরা মানে বন্ধু বান্ধব বা বলে যারা, তো স্পেশাল কিছু মুহূর্ত আমরা স্মৃতি করে রাখার জন্য এখানে কিছু ফটোগ্রাফারও ছিল, ওরা ফটো তুলছিল। আর আমি যেহেতু আপনাদের অধম ব্লগার, তো আমি ছোট্ট করে একটা ফুটেজ নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকজন আমরা কিন্তু একে এক প্রয়োজনের সব বন্ধু, তো সব নিজের কাছেদের লোক। এখানে আমি আছি, পাত্র পাত্রী আছে, ও রনি ভাই আছে, কাকুলি আছে, এবং বিশেষ করে আমাদের যে ফেমাস যে এখানকার সব থেকে আমাদের বোরের শালি মানে সবার শালিনী, তো সেও আছে। তো সো গাইস আজকের ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। তো আবারও বলছি দেখা হবে কোনো নেক্সট ভ্লগ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পাত্র পাত্রী জুলেখা এবং জুলফিকারকে সবাই আশীর্বাদ করুন। তো প্লিজ কন্টিনিউ, দেখা হচ্ছে কোনো নেক্সট ভ্লগ।